আচ্ছা, একটা ইংরেজি শব্দ শিখে কি কখনো মনে হয় যে বাহ, শব্দটা একদম পুরোপুরি আমার আয়ত্তে চলে এসছে? আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য কিন্তু ঠিক এইটাই, অ্যাব্যান্ডন শব্দটাকে একদম ভেতর থেকে বুঝে নেওয়া। একটু ভাবুন তো, কোনো কিছুকে একদম চিরদিনের মতো পেছনে ফেলে আসার ফিলিংসটা ঠিক কেমন? এই যে সব ছেড়ে ছেড়ে দেওয়ার একটা ব্যাপার, এটাই কিন্তু আমাদের আজকের শব্দের মূল কথা। আর সেই শব্দটা হলো অ্যাব্যান্ডন। তো চলুন, দেরি না করে শব্দটাকে একটু কাটাছেঁড়া করা যাক। এর আসল পরিচয়টা কি সেটা একটু দেখি। সবার আগে এর উচ্চারণটা খেয়াল করা যাক, অ্যাব্যান্ডন। চলুন তো একসাথে একবার বলি, অ্যাব্যান্ডন। ইংরেজিতে কথা বলতে গেলে এই শব্দটা কিন্তু প্রায়ই কাজে লাগবে। মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ভার্ব, মানে ক্রিয়াপদ। তার মানে কি, অ্যাব্যান্ডন শুধু একটা আইডিয়া না, এটা আসলে একটা কাজ, মানে কিছু একটা করা বা ছেড়ে দেওয়ার অ্যাকশন। বাংলায় এর সবচেয়ে কাছের মানে হল পরিত্যাগ করা, কিন্তু জানেন তো এর ভেতরে আরও অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। ইংরেজিতে এর আসল মানেটা হলো কোনো মানুষ বা জিনিসের ওপর থেকে সাপোর্ট বা কেয়ার তুলে নেওয়া, তাকে একরকম ছেড়েই দেওয়া, অথবা কোনো কিছুকে পুরোপুরি মানে কমপ্লিটলি ছেড়ে দেওয়া। খেয়াল করবেন, এর মধ্যে একটা ফাইনাল ব্যাপার আছে। আচ্ছা, একটা শব্দকে ভালো করে চিনতে হলে কিন্তু ওর আশপাশের শব্দগুলোকেও একটু চেনা দরকার, অনেকটা মানুষের মতো আর কি। শব্দেরও তো বন্ধু আর শত্রু থাকে, তাই না? চলুন অ্যাবান্ডনের এই সার্কেলটা একটু দেখে আসি। এর সমার্থক শব্দ বা সিনোনিমগুলো দেখুন: ডেজার্ট, ফোরসেক, লিভ, কুইট। খেয়াল করে দেখুন, সবগুলোর মধ্যেই কিন্তু ওই ছেড়ে যাওয়ার একটা ভাব আছে। আর ঠিক এর উল্টো দিকে অ্যান্টোনিমগুলো হলো কিপ, রিটেইন, সাপোর্ট, চেরিশ। এগুলো দিয়ে বোঝায় কোনো কিছুকে ধরে রাখা বা যত্ন করা। এই যে দুই দিকের পার্থক্য, এটাই কিন্তু শব্দটার মানেটাকে আরও পরিষ্কার করে দেয়। বাস্তব জীবনে এই শব্দটা কিন্তু একা একা বসে না, প্রায় জোড়ায় জোড়ায় আসে। যেমন ধরুন, কোনো প্ল্যান বা প্রজেক্ট মাঝপথে ছেড়ে দিলে বলা হয় অ্যাব্যান্ডন আ প্ল্যান। আবার বিপদে পড়ে জাহাজ বা গাড়ি থেকে পালিয়ে যেতে হলে বলা হয় অ্যাব্যান্ডন আ শিপ বা অ্যাব্যান্ডন আ ভেহিকল। আর সবচেয়ে গভীর যে ব্যবহারটা, আশা ছেড়ে দেওয়া, সেটাকে বলে অ্যাব্যান্ডন হোপ। তো থিওরি তো অনেক হলো, কিন্তু আসল কথায় আসি। বাস্তবে কথা বলার সময় বা লেখার সময় এই শব্দটা ঠিক কেমন শোনায়? চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক। এই উদাহরণটা দেখুন, একদম সোজাসাপটা। নাবিকদের ডুবন্ত জাহাজটা ছেড়ে দিতে হয়েছিল। এখানে কিন্তু জীবন বাঁচানোর জন্য একটা ফাইনাল ডিসিশন নেওয়ার কথা বলা হচ্ছে। এই দ্বিতীয় উদাহরণটা কিন্তু আরও ইমোশনাল। আঘাতের কারণে তাকে পিয়ানিস্ট হওয়ার স্বপ্নটা ছেড়ে দিতে হয়েছিল। দেখুন, এখানে কিন্তু কোনো জিনিস নয়, বরং একটা স্বপ্ন বা লক্ষ্যকে ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই তৃতীয় উদাহরণটা একটা জায়গাকে নিয়ে। পুরনো বাড়িটা বহু বছর আগে পরিত্যক্ত ছিল আর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। এখানে একটা জায়গা বা স্থানকে পেছনে ফেলে আসার ছবিটা বেশ পরিষ্কার। জানেন, এই অ্যাব্যান্ডন শব্দটা কিন্তু সাহিত্যেও খুব পাওয়ারফুল একটা ছাপ ফেলেছে। একটা বিখ্যাত লাইন আছে, অনেকেই হয়তো শুনেছেন, অ্যাব্যান্ডন অল হোপ। এই লাইনটার পেছনে কিন্তু দারুণ একটা গল্প আছে। পুরো লাইনটা হলো অ্যাব্যান্ডন অল হোপ ইয়ে হু এন্টার হিয়ার, মানে এখানে যারা ঢুকছ সব আশা ছেড়ে দাও। এটা এসেছে দান্তের বিখ্যাত লেখা ইনফার্নো থেকে, যেখানে নরকের গেটে নাকি এই কথাটা লেখা ছিল। আর এখন এর মানে দাঁড়ায় এমন কোনো সিচুয়েশনে পড়া যেখান থেকে বের হবার আর কোনো আশা নেই। আচ্ছা, এত কিছু তো জানা হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো হলো মনে রাখা, তাই না? একদম চিন্তা করবেন না, এটা মনে রাখারও একটা সহজ কৌশল আছে, যেটা শব্দটাকে মাথায় একেবারে গেঁথে দেবে। ট্রিকটা খুবই সোজা। শব্দটাকে একটু ভেঙে ভাবুন তো। অ্যাব্যান্ডনকে ভাবা যায় এ ব্যান অন হিসেবে। ভাবুন, যখন কোনো পুরনো অভ্যাসের উপর একটা নিষেধাজ্ঞা বা এ ব্যান অন জারি করা হয়, তখন কি করতে হয়? তখন সেই অভ্যাসটা অ্যাব্যান্ডন বা পরিত্যাগ করতেই হয়। কি দারুণ না আইডিয়াটা? তো শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। ধরুন, কোনো একটা প্রজেক্টকে অ্যাব্যান্ডন করা আর বুদ্ধিমত্তার সাথে সেটাকে ছেড়ে দেওয়া, এই দুটোর মধ্যেকার ফাইন লাইনটা ঠিক কোথায়? এটা নিয়ে কিন্তু ভাবার সুযোগ আছে। আজকের আলোচনা তাহলে এখানে শেষ। এবার কিন্তু সবচেয়ে জরুরি কাজটা বাকি, আর সেটা হলো অ্যাব্যান্ডন শব্দটাকে নিজে ব্যবহার করা। যত বেশি ব্যবহার করবেন, ততই দেখবেন শব্দটা আপনার নিজের হয়ে উঠছে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।